তো এই পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্পর্কে। আমরা যখন কোনো ভেরিয়েবল তৈরি করি এবং সেটার মধ্যে কোনো ধরনের ডাটা রাখি, যেমন সেটা থাকতে পারে নাম্বার, কোনো টেক্সট বা বুলিয়ান ট্রু ফলস থাকতে পারে। তো এগুলো হচ্ছে মূলত আমাদের ডাটা টাইপ। তো এক কথায় যদি বলি, ডাটা টাইপ হচ্ছে ভেরিয়েবলের মধ্যে থাকা ডাটার ধরন। এটা মাথায় রাখবেন, ডাটা টাইপ হচ্ছে ভেরিয়েবলের মধ্যে থাকা ডাটার ধরন। তো জাভাস্ক্রিপ্টে দুই ডাটা টাইপকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ অর্থাৎ বা রেফারেন্স ডাটা টাইপ। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রথমে আসি যে প্রিমিটিভ ডাটা টাইপ কি। সাধারণ বা মৌলিক ধরনের যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে একটি নির্দিষ্ট মান ধারণ করে, যেমন এবং সেটা ইমিউটেবল অর্থাৎ পরিবর্তন করা যায় না, এই ধরনের ডাটাগুলোকে বলা হয় মূলত প্রিমিটিভ ডাটা টাইপ। অর্থাৎ ইমিউটেবল শব্দের অর্থ হচ্ছে আপনি এগুলোর মান পরিবর্তন করতে পারবেন না। তো জাভাস্ক্রিপ্টে মোট 7টি প্রিমিটিভ ডাটা টাইপ রয়েছে। প্রথমে হচ্ছে আমাদের নাম্বার, দ্বিতীয় হচ্ছে আমাদের স্ট্রিং, তৃতীয় হচ্ছে আমাদের বুলিয়ান, চতুর্থ হচ্ছে আমাদের আনডিফাইন্ড, পঞ্চম হচ্ছে নাল, ষষ্ঠ হচ্ছে স্যাম্বল এবং একদম সপ্তম হচ্ছে আমাদের বিগ ইন্টিজার। তো আমরা একটা একটা করে সবগুলো ডাটা পরীক্ষা করে দেখব এবং ওই ডাটা টাইপগুলো দেখতে কীরকম সেই জিনিসটা আমরা বুঝে নেব। প্রথমে চলে যাচ্ছি আমাদের নাম্বারে। তো নাম্বারে যদি যাই, আমরা এডিটরে চলে আসলাম। আমরা প্রথমে বুঝবো নাম্বার ডাটা টাইপ। ওকে, নাম্বার। তো নাম্বার জিনিসটা কি? নাম্বার হচ্ছে মূলত আমরা জানি যে সংখ্যা, মূলত সংখ্যার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। সেখানে পূর্ণ সংখ্যা বা দশমিক থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা পূর্ণ সংখ্যা থাকতে পারে অথবা চাইলে দশমিকও থাকতে পারে। তো আমাদের নাম্বারটা ঠিক এরকম হতে পারে যে এরকমই থাকতে পারে, তো দশমিক থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে নাম্বারের যে ডাটা টাইপ সেটা হচ্ছে অবশ্যই আমাদের এখানে নাম্বার দেখা যাবে। এটা কোনোভাবে আর নাম্বারের বাইরে কোনো কিছু হবে না। নাম্বার থাকা মানেই হচ্ছে আমাদের এটা নাম্বার টাইপের ডাটা। তো এরপরে আসি আমাদের যে পরের পর্ব, সেটি হচ্ছে স্ট্রিং। এখন স্ট্রিং কি জিনিস? স্ট্রিং হচ্ছে আপনি যদি কোনো টেক্সট বা লেখা রাখতে চান, তখন সেটাকে আমরা স্ট্রিং হিসেবে ধরে নিব। তো স্ট্রিং যে ডেটা টাইপ রয়েছে সেটি যদি আমরা বুঝতে চাই, আমরা নিচে এই জায়গায় স্ট্রিংকে আমরা ধরে নিব। তো স্ট্রিং যদি করতে চাই, ধরে নিলাম লেট str, আমরা একটা ভেরিয়েবল এখানে নিয়ে নিলাম। এই হচ্ছে মূলত আমাদের স্ট্রিং। স্ট্রিংটা অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে। আপনাকে হয়তো আবার ডবল কোটেশন ইউজ করতে হবে অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। তো এখানে ডবল কোটেশন দিয়েও কাজ করা যাবে, সিঙ্গেল কোটেশন দিয়েও কাজ করা যাবে। যেমন দেখেন এখানে কিন্তু আমি সিঙ্গেল কোটেশন দিয়ে রেখেছি, তাহলে ডবল কোটেশন দিয়েও রাখা যায়, সিঙ্গেল কোটেশন দিয়ে রাখা যায়। মাথায় রাখবেন, আমারটা যদি ঠিক এইরকম হয় যে আমি এখানে বলে দিলাম যে কোটেশনের মধ্যে বলে দিলাম যে 20, তাহলে কিন্তু এটি চলে যাবে স্ট্রিংয়ে। মাথায় রাখবেন, আপনি যদি কোটেশন ব্যবহার করেন তাহলে সেটা স্ট্রিং এর মধ্যে চলে যাবে। আমাদের কোটেশন ছাড়া হলে সেটা নাম্বারে থাকবে, কিন্তু কোটেশনের ভেতরে যদি আমি কোনো নাম্বার লিখি তাহলে সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা স্ট্রিং এ হয়ে গেছে এখন। তো স্ট্রিং হচ্ছে কোটেশনের ভেতর যদি কোনো টেক্সট রাখতে চাই তাহলে বা লেখা রাখতে চাই, সেটাই হচ্ছে মূলত স্ট্রিং। এবার আসি বুলিয়ান। বুলিয়ান দিয়ে কি বোঝায়? বুলিয়ান হচ্ছে মূলত যে ডাটা টাইপ, সেটা হচ্ছে আমাদের সত্য মিথ্যা নির্ধারণ করা হয়। অর্থাৎ এটি ব্যবহার করা হয় মূলত ডিসিশন মেকিং এর জন্য, যে এটা কি সত্য নাকি মিথ্যা। আমরা যদি বুলিয়ান নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তো বলে দিলাম যে লেট বুল ইজ ইকুয়াল টু ট্রু, আর বুল 1 এখানে বলে দিলাম যে ফলস। এই যে ট্রু এবং ফলস, এই ট্রু এবং ফলস এটা দুইটাই থাকে, হয় ট্রু হবে না হয় ফলস হবে। তো এখানে আপনি যদি বুলিয়ান টাইপের ডাটা যদি ব্যবহার করতে চান, তাহলে আমাদের ব্যবহারের জন্য আমাদের দুইটা জিনিসের রয়েছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এগুলো আবার কোটেশনের ভেতর হবে না, মাথায় রাখবেন। যদি আমি কোটেশন দিয়ে দিই, এখানে যদি আমি কোটেশন দিয়ে দিই তাহলে সেটা স্ট্রিং হয়ে যাবে, ভুলও এখানে কোটেশন দেওয়া যাবে না। এরপরে আসি আমাদের আনডিফাইন্ড। আমরা যদি আনডিফাইন্ড একটা কিন্তু ডাটা টাইপ। এখন আনডিফাইন্ড জিনিসটা আমাদেরকে বুঝতে হবে।
যদি কোনো ভেরিয়েবলের মান আপনি সেট না করেন তাহলে সেটা হচ্ছে আনডিফাইন্ড। যেমন আমি এখানে বলে দিলাম লেট এক্স, পারফেক্ট। আমি কিন্তু একটা ভেরিয়েবল তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু এই ভেরিয়েবলের কোনো মান আমি কিন্তু দিই নাই, আর এই জিনিসটাই হচ্ছে আনডিফাইন্ড। এখন যদি আমি এই যে এক্স এর মানটা যদি আমি প্রিন্ট করতে যাই বা কনসোল লক করতে যাই, আমি ধরে নিলাম এটা কনসোল লক করলাম যে আমরা কনসোল লক করলাম যে এক্স, তাহলে আমরা কনসোলের মধ্যে কি পাচ্ছি সেটা আমি একটু দেখতে চাচ্ছি। জাস্ট গো লাইভে দিলাম, আমাদের ব্রাউজার চালু হয়ে গেল। এখান থেকে ইনস্পেক্টে যাব এবং কনসোলে যাব, এই যে দেখুন আনডিফাইন্ড পেয়ে যাচ্ছি। তাহলে আনডিফাইন্ড জিনিসটা একটু ভালোভাবে মাথায় নেবেন। যদি কোনো ভেরিয়েবলের মান আপনি সেট না করেন, ভেরিয়েবলের মানটা যদি না দেন, তাহলে সেটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের আনডিফাইন্ড। এখন আসি নাল। নাল কি? নাল হচ্ছে যখন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো একটা ভেরিয়েবলের মান ফাঁকা রাখতে চান, তখন সেটা নাল ব্যবহার করতে পারেন। আমি নাল এখানে আমি আবার রিপিট করছি, যদি ইচ্ছাকৃতভাবে, আমি ইচ্ছাকৃতভাবে কি করলাম, কোনো একটা ভেরিয়েবলের মান ফাঁকা রেখে দিলাম, এমটি রাখতে চাচ্ছি, আনডিফাইন্ড না, এমটি রাখতে চাচ্ছি, তাহলে আপনি নাল ব্যবহার করতে পারবো। যেমন আমি লেট এখানে ডাটা ইজ ইকুয়াল টু নাল। দেখেন, নাল এক জিনিস, আনডিফাইন্ড আরেক জিনিস। আনডিফাইন্ড শব্দের অর্থ হচ্ছে আমি ডাইরেক্টলি ডিফাইন্ডই করি না, আমার কোনো মানই নাই, এখানে কোনো মানই নাই, আমি কোনো মান ডিফাইন করি নাই। কিন্তু এই জায়গায় আমি কিন্তু মান ডিফাইন করেছি, বাট সেটা নাল। নাল মানে কি? সেটা হচ্ছে এমটি থাকবে। পরবর্তীতে আমরা ডাটাটা এখানে পুশ করব। পরবর্তীতে আমার যদি ডাটা প্রয়োজন হয় তাহলে আমি এখানে ডাটা পুশ করব। কিন্তু আপাতত আমি কি করলাম, এটা এমটি ভাবে রাখলাম। আমি আনডিফাইন্ড চাচ্ছি না, আমি চাচ্ছি নাল। নাল হয়ে থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে ডাইরেক্টলি আপনি বলে দিবেন নাল। অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো একটা ভেরিয়েবলের মান এমটি রাখতে চান বা খালি রাখতে চান, তাহলে সরাসরি আপনি নাল ব্যবহার করতে পারেন। তো এখানে ডাটা, আমরা এখানে ডাটা হিসেবে আমরা কি পাবো, নাল পাবো। তো এই জিনিসটা যদি আমি লক করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি নাল। তো নাল এবং আনডিফাইন্ড এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। দুইটার গঠন প্রণালী কিন্তু আলাদা, বৈশিষ্ট্য আলাদা, গঠন প্রণালীও আলাদা। এখন আসি আমাদের সিম্বল। এই যে সিম্বল, এই সিম্বলটা কিন্তু এসেছে ES6 থেকে। এখন সিম্বল হচ্ছে এমন একটি ইউনিক মান যা আপনি ইউনিক আইডেন্টিফায়ার করার হিসাবে, অর্থাৎ করার জন্য ব্যবহার করতে পারেন। এই ধরেন আপনি সাধারণত অ্যাটেন্ডেন্স লেভেলের জন্য একটা প্রজেক্টে এটা ব্যবহার করতে পারেন। তো জিনিসটা খুব কম ব্যবহার হয় এর ক্ষেত্রে, তবে আমরা যখন রিঅ্যাক্ট বা কোনো একটা ফ্রেমওয়ার্কে যখন যাব তখন কিন্তু এই জিনিসটা ব্যবহার হয়, খুব বেশি ব্যবহার হয়। তো স্যাম্পল যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে যেভাবে ব্যবহার করবেন সেটি হচ্ছে জাস্ট এখানে আমরা একটা ডাটা লিখলাম, ডাটার মধ্যে জাস্ট বলে দিলাম SYM নামক একটা ভেরিয়েবল নিলাম, আর স্যাম্পলের মধ্যে বলে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমরা এটাকে লক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্যাম্পলের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ডটাই দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা র র জাভাস্ক্রিপ্টে কমই ব্যবহার হয়, তবে মোটামুটি যখন আপনি কোনো একটা প্লাগইন ডেভেলপ করতে চান বা খুব অ্যাডভান্স এবং গভীরে গিয়ে যদি কাজ করতে চান, তখন এটা ব্যবহার হয়, তবে এমনিতে খুব কমই ব্যবহার হয়। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে বিগ ইন্টিজার। এই বিগ ইন্টিজারটা আমরা খুব বেশি ব্যবহার করি, তবে সেটাও কাজের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। তো আচ্ছা, এখন আসি বিগ ইন্টিজারটা কি। বিগ ইন্টিজারটা হচ্ছে মূলত এত বড় সংখ্যা যেটা নাম্বার দিয়ে কখনো ধরা যায় না, অর্থাৎ সংখ্যাটা এত বড় হয়ে যায় এটা কিন্তু নাম্বার দিয়ে সেটাকে ধরা যায় না, এটাকে বলা হয় মূলত বিগ ইন্টিজার। তো আমি যদি লেট দিয়ে এখানে বলে দিলাম বিগ ইন্টিজার নামক একটা, ঠিক এই জায়গায় আমি অনেক বড় একটা নাম্বার দিয়ে দিলাম, অনেক বড় নাম্বার। এবং মাথায় রাখবেন, আপনি যদি বিগ ইন্টিজার নিয়ে যদি কাজ করেন, তখন একদম শেষে এন থাকবে।
এন দিয়ে আম, মূলত বোঝানো হয় যে এটা একটা বিগ ইন্টিজার। এই জিনিসটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি। তো এই যে বিগ ইন্টিজার, এই বিগ ইন্টিজারটা খুবই ব্যবহার হয় যখন আপনি ইউনিক আইডি নিয়ে কাজ করবেন, ডাটাবেজের আইডি নিয়ে কাজ করবেন, তখন এই বিগ ইন্টিজারটা ব্যবহার হয়। তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রিমিটিভ ডাটা টাইপের মূল বিষয়বস্তু। আমরা নাম্বার পাচ্ছি, স্ট্রিং পাচ্ছি, বুলিয়ান পাচ্ছি, আনডিফাইন্ড পাচ্ছি, নাল পাচ্ছি, স্যাম্পল পাচ্ছি, বিগ ইন্টিজার পাচ্ছি। তো মাথায় রাখবেন, এই জায়গা থেকে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে নাম্বার বেশি ব্যবহার হয়, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড এবং নাল, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর এই যে স্যাম্পল এবং বিগ ইন্টিজার, এটি হচ্ছে কাজের প্রয়োজনে ব্যবহার করা হয়। যখন আপনার প্রয়োজন পড়বে তখনই শুধুমাত্র এই দুইটা জিনিস আমরা ব্যবহার করি, কিন্তু আপনি অহরহ আপনি এই জিনিসগুলো সবসময় ব্যবহার করবেন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। ধন্যবাদ।